100 তোমার বয়স কত হলো এখন না তাও কত 100 হয়েছে হ্যাঁ ভাবি আমি জানিনি দাদা আমার তাই জানিনি আচ্ছা তুমি বুড়ি কালে যে চোখ মারো আবি কালে চোখ মারতে কেবা করি আবি কালে কার সাথে চোখ মারো প্রেম করতে না হ্যাঁ প্রেম তো করব আবি কালে প্রেম করেছিলে হ্যাঁ প্রেম করি কত সাল পাল হলো প্রেম করি সাল পাল হয়েছে আর বিয়ে করি কয়টা হয়েছে বিয়ে কি করব খেলা দেবি খাওয়া লাগে হ্যাঁ তাহলে তোমার বিয়ে হয়েছিল না তো প্রেম করি কয়টা সাল পাল এক বুড়ির সাথে বিয়ে আর গোপাল জীবনটা চলে গেল হ্যাঁ প্রিয় দর্শক দেখেন আজকে যার সামনে দাঁড়িয়ে আছে 95 বছর বয়সী মহিলা আসলে তার জীবন কাহিনী শুনবো অবিবাহিত কালে সে আসলে কয়টা প্রেম করেছিল সেই বিষয় নিয়ে জানবো এবং বিবাহের পরে কেমন ভালোবাসা ছিল স্বামী কতদিন তার সাথে সংসার করেছিল সেটাও জানবো দাদি ভালো আছেন আপনি দাদা ভালো আছে দাদা ভালোই ছিল এখন নেই না ও তো আসলে দাদার সাথে কতদিন সংসার করেছিলেন না শুনে মনে নেই না যখন বিয়ে হয় তখন আপনি বয়স কত ছিল এ ভাবি 15-16 না ও তার মানে আগেও ছোট কালে বিয়ে হইতো কার কার মাথা চুল আপনি মাথা চুল অত বাঁচছিলে দাদা দাদা থুইতে না শ্বশুর বাড়ি যদি চুল ছিঁড়ে যাবে চুল ছিঁড়িলা ঠিকই না আমার বাপ মা পাঁচা করে মাঠে চুটি সুদ্ধি ওই চুল মন সহকারে মাঠে গোল পাটতা মাঠে চুটি সুদ্ধি ও মানে শ্বশুর বাড়ি যাবেন না গোর পাইতেন আপনি কি আগে প্রেম ছিল যে যাবেন না তাহলে যাবে চাইতেন না কে দাদা দিয়ে ভয় করতেন ও হ্যাঁ ও এত গেতা কালে বিয়ে দিলে কে ঝানো ছেলে পাকা ঝানো ছেলে নাই তুমি চোখ মারলে কে এ মা তুমি বুড়ি কালে যে চোখ মারতে যাও হ্যাঁ কি হলো এটা অত ছোট ছেলে বুদ্ধি হয়েছিল স্বামী কি জিনিস বুঝতে আরে কপাল সেন পড়াশোনা কত করেছিলে হ্যাঁ ভয় করতে এমএ বিয়ের আগে সেই সময় আপনার যুগে প্রেম ভালোবাসা ছিল না না আমরাও জানি ও জানতেন না আমরাও জানেনি আমার লাতি লুটকুরও জানে না হ্যাঁ হ্যাঁ ভাই ঠিক বলেছেন না ওই চোখ মারলে না দে চোখ মেরে দেখো না কে এসেছে বুড়ি কালে নতুন প্রেমের সানাই বেজেছে দাদি প্রেম কাক করছে নেই তো প্রেম কাক করে চোখ যে মনের কথা বলে চোখে চোখ রাখা শুধু নয় চোখে সে ভাষা বুঝিতে হলে চোখের মতো চোখ থাকা চাই ইডাই প্রেম বুঝছো না দাদি স্বামীর সাথে প্রেম করেন কি এতদিন সংসার করলে তার স্বামীর সাথে প্রেম হইলে না দে স্বামী বদনাম এদিকে দে তাকাও কে তলে তলে এরকমই হয়তো আচ্ছা দাদি এমন কি তোমার মনে আছে যে দাদার সাথে এই সময়টা কাটানো এই সময়টা ভালো লাগতে সেরকম কোনো কিছু মনে আছে কোনটা মনে আছে কোন তো দেখে না মরে গেছে সে তো চলে গেছে জান্নাতে আপনার সাথে দেখা হোক সেটা দোয়া করে আমি একটু কও যে তোমার দাদার সাথে তোমার দাদার এই জিনিসটা ভালো লাগতো কোনটি কত ও শাল তুমি যাও লজ্জা মজ্জা নেই আচ্ছা আচ্ছা দাদি একটু কও দেখি মানে শুনে কারণ আমরাও তো এককালে বুড়ি হবো কও আচ্ছা দাদা কোন তোমার সাথে আমি কথা করতে পারি না এমনি কও যে দাদা কোন জিনিসটা ভালোবাসতো সব জিনিসই ভালোবাসতো করতে হবে না খাওয়ার জিনিস কোনটা ভালোবাসতো সব জিনিসই খাওয়ার জিনিসও ভালোবাসছে সবটাই ভালোবাসছে ও সেখান তো খুরমাই ছিল না তুমি খুরমা ভালোবাসতে না যাক তো ও দাদি দোয়া করি দাদা যেন জান্নাতে তোমার সাথে দেখা হয় তুমি সুস্থ থাকো প্রিয় দর্শক আসলে দাদির জীবনের গল্প নিয়ে একটু কথা বললাম আপনাদের সাথে তো সবাই দাদির জন্য দোয়া করবেন যেন দাদি আসলে ভালো থাকে
এবং জান্নাতে ময়দানে যেন দাদার সাথে দাদির দেখা হয় এই প্রত্যাশা। কিন্তু এখনো দাদি বললে না যে তোমার দাদা এই জিনিসটা বেশি পছন্দ করতো, মনে নাই? কি মনে আছে কত দাদি? দাদা তোমার জন্য সবসময় কি আনতো? খুরমা? হ্যাঁ, এত কথা জানে রে, ছাগলের মতন বড় বাবা করে যায় খালি। তোমারই তো ভালো কথা করছে। হ্যাঁ, মানে আমি বুড়ি হয়ে গেলে পারে অমনি মানে মনে রাখার মতো কিছু করে দাও, তাতে করছে। একটু কও দেখে। হ্যাঁ? কি হলো, অভিমান কেন এত? হ্যাঁ, ঠিক আছে। আসলে আজান হচ্ছে, আর কথা বলবো না। এখানে ছিল এই যে দাদি, আর এখানে ছিল দাদির হাসে ভাবি। দাদি তুমি ভালো আছো? হ্যাঁ, দোয়া করে সুস্থ থাকো। এই হ্যাঁ, দোয়া করে ভালো হয়, দোয়া করে সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।